হাই। তো আজকে আমরা ডিসকাস করব যে নিউডাব অ্যাডমিন পোর্টাল কিরকম করে ইউজ করে। তো সবার প্রথমে যেটা আমরা সবসময় জানি যে আমাদেরকে হচ্ছে আমাদের অ্যাডমিন ক্রেডেনশিয়ালস দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যেটা প্রথম স্ক্রিন আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই স্ক্রিন, যেটাকে আমরা ড্যাশবোর্ড বলি। ড্যাশবোর্ড হচ্ছে কমপ্লিট আমাদেরকে ওভারভিউ দিয়ে দেয় যে আমাদের অ্যাকাউন্টে চলছে এটা কি, ইনক্লুডিং সব শর্টকাট কিস, আর সাথে সাথে আমাদেরকে কমপ্লিট একটা লিড অ্যানালাইসিস আমাদেরকে প্রোভাইড করে। তারপর মেন কাজ, আমরা লগ ইন করলাম, আমরা ড্যাশবোর্ড দেখলাম, একটা ওভারভিউ পেলাম। তারপর যে আমাদের প্রথম কাজটা হবে তারপর হচ্ছে আমাদেরকে ইউজার অ্যাড করা। ইউজার অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের রাইট বটমে আমাদের ম্যানেজ ইউজার্সের একটা হচ্ছে অপশন আছে, আমাদেরকে সিম্পল ম্যানেজ ইউজার্সে ক্লিক করতে হবে। ম্যানেজ ইউজার্সে ক্লিক করার পরে তখনই আমরা অটোমেটিক দেখতে পারবো যে একটা আলাদা স্ক্রিন চলে আসবে। ঠিক আছে, যেখানে হচ্ছে যে আমার এক্সিস্টিং এই অ্যাকাউন্টে যত ইউজার্স আছে সব এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সবাই এখানে অ্যাডেড আছে। এবার আমাকে যদি হচ্ছে কোনো নতুন ইউজার অ্যাড করতে হয়, আমাকে সিম্পল কি করতে হবে, আমাদেরকে একদম টপ রাইট কর্নারে অ্যাড ইউজার বাটন আছে, সিম্পল আমরা অ্যাড ইউজারে ক্লিক করব। অ্যাড ইউজারে ক্লিক করার পরে আমরা এখানে ইউজারের নাম আর ডিটেলস আমরা এখানে প্রোভাইড করে দেবো। যেমন যদি আমাকে একটু কাউকে অ্যাড করতে হয়, আমি একটা জাস্ট র্যান্ডম অ্যাড করছি, নাম্বারটা আমি র্যান্ডমই পুট করছি। আমার যে কোনো ইউজারকে অ্যাড করার জন্য ওর নাম, ওর নাম্বার, আর সাথে সাথে একটা পাসওয়ার্ড দিতে হয়। তো নাম্বার আর যে পাসওয়ার্ডটা আছে সেই দুটো হচ্ছে যে এই ইউজারটার লগ ইন ক্রেডেনশিয়ালস হবে যখন ওনারা হচ্ছে লগ ইন করবে মোবাইল অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, তো আমি ওটা দিয়ে দিলাম পাসওয়ার্ড, রোল প্রোভাইড করে দিলাম যে ইনি এক্সিকিউটিভ। ইমেল আর এমপ্লয় আইডি ম্যান্ডেটরি না, অপশনাল, যদি আমার পুট করতে হয় পুট করতে পারি, নাহলে আমি ব্ল্যাঙ্ক ছেড়তে পারি। সিম্পল আমি এই পার্টিকুলার ইউজারের ম্যানেজার কি হবে স্পেসিফিক্যালি সেই ম্যানেজারকে আমি সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে নিয়ে সাবমিট। আমি সাবমিট করতে দেখলাম যে আমাকে সাকসেস রিপোর্ট দিয়ে দিয়েছে, মানে এই পার্টিকুলার ইউজারটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। আমি এবার ওকে করব। ইউজার অ্যাড হয়ে গেছে। এবার ইউজারে আমরা এখানে একটা বেসিক ডিটেলস দেখতে পাচ্ছি। এবার যদি হচ্ছে আমায় কোনো একটা পার্টিকুলার ইউজার আমাকে যদি হচ্ছে ম্যানেজ করতে হয়, আমরা ম্যানেজ কাউকে করবো, যে কোনো ইউজারের একদম রাইট কর্নারে একটা থ্রি ডটস অপশন আছে অ্যাকশন বাটনের নিচে। আমি সিম্পল ওই থ্রি ডটসকে আমি ক্লিক করবো। ক্লিক করার পর আমি দেখতে পারি যদি আমাকে ওদের ডিটেলস এডিট করতে হয় আমি এডিট করতে পারবো, যদি ওদেরকে আমাকে ডিঅ্যাক্টিভেট করতে হয় আমি ডিঅ্যাক্টিভেট করতে পারবো, যদি আমাকে এই ইউজারটাকে যার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, আমি যদি পাসওয়ার্ডটা নতুন করে আমাকে চেঞ্জ করতে হয় আমি চেঞ্জ করতে পারবো। এই পার্টিকুলার ইউজারটা কোন কোন ক্যাম্পেনে কাজ করছে, কোন কোন ক্যাম্পেনে অ্যাডেড আছে, ভিউ ক্যাম্পেন্স করলে সেই সেই ক্যাম্পেন আমি দেখতে পারবো। এই ইউজারের যদি হচ্ছে আমার সব ডেটাগুলোকে লিডসগুলোকে আমাকে নিয়ে কাউকে আমাকে রিঅ্যাসাইন করতে হয়, ট্রান্সফার করতে হয়, তো আমি রিঅ্যাসাইন করতে পারবো। যদি আমি চাই এই ইউজারের আমি হচ্ছে লিড অ্যাসাইনমেন্ট থেকে তাকে ডিসেবল করতে চাই, আমি সেটাও করতে পারবো। আর যদি এই পার্টিকুলার ইউজারটাকে যদি কমপ্লিটলি ডিলিট করে দিতে দেওয়ার ইচ্ছা থাকে, আমি ডিলিটে ক্লিক করে আমি ডিলিট করতে পারবো। ঠিক আছে, সো আমার এই পোর্শনে আমি হচ্ছে ইউজার অ্যাড করাও শিখলাম, সাথে সাথে হচ্ছে যে রাইট সাইডে যে কোনো ইউজার রাইট সাইডে থ্রি ডটসে ক্লিক করলে ওই পার্টিকুলার ইউজারটাকে আমি ম্যানেজও করতে পারবো। ঠিক আছে, এবার যখন আমার ইউজার অ্যাড হয়ে গেছে, এবার হচ্ছে যে দ্বিতীয় জিনিস যেটা আমার মাথায় চলবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাকে একে ডেটা দিতে হবে যাতে আমি কল করা শুরু করতে পারি। বাট ডেটা দেওয়ার জন্য আমার আর একটা জিনিসের দরকার পড়বে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা ফোল্ডার। কেন কি, আমি যদি একটা ফোল্ডার না বানাই তাহলে আমি ডেটাটা পুট করবো কোথায়? তো ফোল্ডারটার জন্য আমাকে ডেটাটা তো আমাকে আমাকে ডেটা দেওয়ার জন্য আমাকে ফোল্ডারটা জরুরি, ফোল্ডারটা আমাকে ক্রিয়েট করতেই হবে। তো এবার ফোল্ডারটা কোথায়, এবার ফোল্ডারটা হচ্ছে যে ক্রিয়েট করবো কোথা থেকে, সেটা হচ্ছে কোয়েশ্চেন। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা সিম্পল পাইপলাইন্সে যাবো। আমি যখনই পাইপলাইন্সে গেলাম, এবার পাইপলাইন্সে বেসিক্যালি কি, তো ফোল্ডার মানে আমরা এই পোর্টালে আমরা নিউডাবে হচ্ছে ফোল্ডারকে আমরা ক্যাম্পেইন বলি। আর পাইপলাইন হচ্ছে কি, পাইপলাইন হচ্ছে একটা প্রসেস, একটা ফ্লো। ওকে, তো একটা হচ্ছে যে কোনো হচ্ছে যে আমাদের পারপাস হচ্ছে আমাদের ডিফারেন্ট থাকতে পারে। আমার পার্টিকুলার বিজনেসে আমার যদি ডিফারেন্ট পারপাসের জন্য হচ্ছে যে আমি যদি আমার এই নিউড অফ টেলিকলিং সিআরএমটা আমি চালাতে চাই তো আমি সেটা করতে পারি। তো আমার যে প্রসেসটা থাকবে, যে ফ্লোটা থাকবে, সেটা হচ্ছে আমার পাইপলাইন। আর একটা পাইপলাইনের মধ্যে আমি যত চাই অত আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, মানে যত চাই অত আমি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। আর ডিফারেন্ট ডিফারেন্ট ফোল্ডার্স ডিফারেন্ট ডিফারেন্ট ডেটাকে হোল্ড করতে পারে। ঠিক আছে, সিম্পল। তো এটা যেমন হচ্ছে যে আমার পাইপলাইন, আমি এখানে দেখতে পারি আমার এক্সিস্টিং পাইপলাইন কটা আছে, সিলেক্ট পাইপলাইনের সাইডে ক্লিক করলে এত কটা হচ্ছে পাইপলাইন, মানে এত কটা প্রসেস আমার হচ্ছে আমার বানানো আছে। আর যে কোনো প্রসেসের ভেতরে আমি আমার যে কোনো প্রসেসের জন্য হচ্ছে যে আমার এখন কাজ করাতে হবে, সেই প্রসেসের ভেতরে আমি হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার ভেতরে ডেটা ঢালতে পারবো। সো আর আমার যদি কোনো নতুন প্রসেস ক্রিয়েট করতে হয়, রাইট সাইডে ক্রিয়েট পাইপলাইনের অপশন আছে, আমি সিম্পল ক্রিয়েট পাইপলাইনে ক্লিক করে আমি কিন্তু নতুন একটা পাইপলাইন ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো চলুন আমি কোনো একটা নতুন নতুন না এক্সিস্টিং পাইপলাইনে এটা চুজ করে নিলাম সেলস। আমার ধরুন আমার সেলসের জন্য, আমার সেলস পারপাসের জন্য আমি একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করতে চাই।
আমি সেলস পাইপলাইনটা গেলাম, সেলস পাইপলাইনটা দেখছি যে আমার যে ফ্লোটা আছে, যে লিড ফ্লোটা, যে লিডের যে জার্নিটা, সেটা সেট আছে। আমি যখনই কোনো নতুন পাইপলাইন ক্রিয়েট করবো, মানে প্রসেস ফ্লো বানাবো, তার হচ্ছে আমার একটা লিড জার্নিও সেট করতে হবে, যে লিডগুলো কোন কোন স্টেপস দিয়ে লিডটা যাবে, মানে একদম নতুন থেকে কেমন করে কনভার্ট হবে বা লস্ট হবে। তো এখানে যেমন হচ্ছে দেখতে পাচ্ছি এখানে প্রসেস ফ্লোটা বানানো আছে, এখানে লিড জার্নিটা বানানো আছে এই পার্টিকুলার সেলস পাইপলাইনে। ঠিক আছে, তো এবার আমার এই পাইপলাইনটা, আমার প্রসেস জার্নি যখন আমার সেট আছে, এবার এই পাইপলাইনে আমি সিম্পল একটা আমি নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করবো, মানে নতুন ফোল্ডার বানাবো, যেটাতে আমার নতুন ডেটাগুলো থাকবে। তো আমি কি করবো, সিম্পল আমি লেফট সাইডে পাইপলাইনে যাব, পাইপলাইনে যাওয়ার পরে আমি দেখতে পাবো যত কটা আমার কাছে পাইপলাইন আছে সব কটা পাইপলাইন এখানে আমাকে শো করছে। এবার যেই পাইপলাইনের ভেতরে আমাকে যে ফোল্ডারটা ক্রিয়েট করতে হবে, আমি সিম্পল সেই পাইপলাইনে আমি চলে যাবো সেলসে। এবার এই পাইপলাইনের ভেতরে যা যা চলছে, যত কটা ফোল্ডার আছে, যত কটা ক্যাম্পেইন ক্রিয়েটেড আছে, আমি রাইট সাইডে দেখতে পাচ্ছি সব ক্যাম্পেইন। সাথে সাথে আমি এখানে একটা ওভারভিউ পেয়ে যাচ্ছি, একটা কমপ্লিট আমাকে একটা পাইচার, একটা লিড অ্যানালিসিস দিয়ে দিচ্ছে যে কি চলছে কি না। এবার আমাকে যদি নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, তখন এই পাইপলাইনের ভেতরে আমাকে উপরে ক্রিয়েট ক্যাম্পেইনের অপশন আছে। ক্রিয়েট ক্যাম্পেইনের হচ্ছে আমি যদি এখন ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখানে সিম্পল আমি ওই যে ফোল্ডারটা ক্রিয়েট করবো নতুন, সেটা আমি নামটা ঢালতে পারবো। তো আমি কিছু একটা টেস্টিং অনলি বলে আমি একটা ঢাললাম, যেটা একটা আছে যে ক্যাম্পেইনের নাম বা ফোল্ডারের নাম যেটা আমি ক্রিয়েট করছি। হু উইল বি ম্যানেজিং দিস ক্যাম্পেইন, এখানে আছে যে যেই পার্টিকুলার ক্যাম্পেইনটাকে যে ম্যানেজ করবে তাকে আমি অ্যাড করবো। তারপর হচ্ছে এজেন্টস। এবার এই পার্টিকুলার ক্যাম্পেইনটা যে আমি ক্রিয়েট করছি, এর মধ্যে কোন কোন এজেন্টসদেরকে আমি অ্যাড করবো, মানে যারা যারা কলিং করবে, যারা যারা লিডটা পাবে। তো আমি সেরকম ভাবে আমি কাউকে 2-3 জনকে আমি সিলেক্ট করে নিলাম, 2-3 জনকে সিলেক্ট করলাম যে এরা আছে যে এই ক্যাম্পেইনে এই ক্যাম্পেইনটা হ্যান্ডেল করবে, এই ক্যাম্পেইনে যখন আমি লিড আপলোড করবো এদের কাছেই যেন লিডটা যায়। তারপর অ্যাডিশনাল সেটিং এ ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি লিড ডিস্ট্রিবিউশন আছে। তো লিড ডিস্ট্রিবিউশনে আমাদের কাছে হচ্ছে 3টে পার্ট আছে, 3টে অপশন আছে। তো যে কোনো যেই অপশন আমি সিলেক্ট করবো সেই অপশনের থ্রু অটোমেটিক হচ্ছে লিডগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে অ্যামং দ্য ইউজার্স। আর লিড ডিস্ট্রিবিউশনের জন্য স্পেসিফিক্যালি আমাদের কাছে আরেকটা ভিডিও আছে, যেটাতে ডিটেইলড ভাবে বলা আছে যে লিড ডিস্ট্রিবিউশন এক একটা অপশন কোন কোন হিসাবে কাজ করে, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। তারপর ক্যাম্পেইন প্রায়োরিটি। তো ক্যাম্পেইনের এই পার্টিকুলার যে ক্যাম্পেইনটা আমরা বানাচ্ছি, এটা প্রায়োরিটি কি হবে। তো একটা ইউজার যখন মাল্টিপল ক্যাম্পেইনসে অ্যাডেড থাকে, তখন সিস্টেম তখন ওই প্রায়োরিটি অনুযায়ী হচ্ছে লিডগুলোকে ডিস্ট্রিবিউট করে। সো আমি সিম্পল যদি আমার খুব হাই থাকে, তাড়াতাড়ি কল করতে আমি হাইয়েস্ট সিলেক্ট করে নিলাম। দেন লিড ডুপ্লিকেসি। এবার লিড ডুপ্লিকেসি কি করা যায়, লিড ডুপ্লিকেসি ইগনোর, যদি আপনি চাই যে ডুপ্লিকেটস ডিরেক্টলি ইগনোর হয়ে যায় তো ইগনোর। যদি আমি চাই ডুপ্লিকেটস গুলো হচ্ছে মার্জ হয়ে যায়, আর যতবার ডুপ্লিকেটস হচ্ছে সব ডিটেলস হচ্ছে ওই লিডের মধ্যে দেখায়, মার্জ। আর যদি চাই যে ডুপ্লিকেট ক্রিয়েট হোক, তাহলে ক্রিয়েট ডুপ্লিকেটস। আর যদি চাই আমি ক্লোজ লিডস গুলো যখন ডুপ্লিকেট হচ্ছে সেগুলো মার্জ হোক, আর সাথে সাথে ওপেন হয়ে যাক, যদি রি এনকোয়ারি আছে তো আমি সেটাও করতে পারি। তো ফিলহাল के लिए আমি মার্জ ডুপ্লিকেট চুজ করি। মার্জ ডুপ্লিকেট খুবই একটা ভালো অ্যান্ড লিনিয়েন্ট ওয়ান, যেটা খুব ইউজফুল। তো ইটস বেটার যে আমরা সবসময় লিড ডুপ্লিকেসি মার্জ ডুপ্লিকেটই রাখি। দেন তারপর আমরা কি করবো, সিম্পল আমরা ক্রিয়েট করবো। ক্রিয়েট করার পর আমি দেখতে পাচ্ছি যে অটোমেটিক আমার ক্যাম্পেইন, মানে আমার যে ফোল্ডারটা যেটার মধ্যে আমার ডেটা ঢালতে হবে, সেটা আমার ক্রিয়েটেড, সেটা আমার ডান। এবার আমি কি করব, এবার আমি আপলোড লিডস থেকে আমি ডেটা আপলোড করতে পারি, বাট তার আগে আমাকে ক্রিয়েট এনগেজমেন্ট ফর্মে ক্লিক করতে হবে। আমার ক্যাম্পেইন রেডি, বাট ক্যাম্পেইনের ক্যাম্পেইনের ভেতরে যখন ইউজার্সরা ডেটাটাকে কল করবে, কল করার পরে তো কিছু না কিছু ইউজফুল ইনফরমেশন কালেক্ট করবে, গ্যাদার করবে, তো সেগুলোকে আপডেট করার জন্য আমাকে এখানে এনগেজমেন্ট ফর্মও বানাতে হবে। তো এখানে একটা নর্মাল ডিফল্ট এনগেজমেন্ট ফর্ম আমি দেখতে পাচ্ছি। যদি আমাকে এইগুলো ইউজ করতে হয় আমি এগুলো ইউজ করতে পারি, আর যদি আমাকে নতুন করে কিছু বানাতে হয় আমি সিম্পল এগুলোকে কি করব, আমি ক্রস করে করে আমি রিউজ করে দেবো, যে নতুন করে সেট করার জন্য। তো সব করা করে নিলাম আমি। হ্যাঁ, এবার এই জায়গাটায় আমাকে এনগেজমেন্ট ফর্ম বানানোর জন্য আমাকে সিম্পল কি করতে হবে, লেফট হ্যান্ড সাইডে আমি কোশ্চেন টাইপ দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি আমি প্যারাগ্রাফটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি, তো এটা কি হলো, যদি আমাকে আমার ইউজার্সের জন্য স্ক্রিপ্ট সেট করতে হয় তো আমি এরকম করে স্ক্রিপ্টটা সেট করতে পারবো। ঠিক আছে, আমার যদি ওয়ান লাইন আনসারওয়ালা কোনো কোশ্চেন সেট করতে হয়, আমি সিম্পল ওয়ান লাইন টেক্সটকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করবো রাইট হ্যান্ড সাইডে, এখানে আমি কোশ্চেনটাকে এডিট করতে পারবো। ঠিক আছে, আমি এখানে যা যা সেট করবো সেইগুলো ইউজার্সরা দেখতে পারবে। যখনই কল করার পরে যখনই ডিসপোজ লিডে ক্লিক করবে, তখনই এই কোশ্চেন্সগুলো ওনাদেরকে ভিজিবল হবে। তো ওইগুলো দেখে দেখে ইউজার্সরা কি করবে, নিজের কাস্টমারকে জিজ্ঞেস করবে, যা আনসার পাবে সেগুলো পুট করবে। তাতে কি হবে, সব কাস্টমার্সদের যা ডেটা আছে সব ডেটা কমপ্লিটলি ক্যাপচার হয়ে যাবে, আর যেটা যে আমরা ফিউচার ইউজে আপনারা ইউজ করতে পারবেন। তারপর আমাদের এক্স্যাক্টলি কমপ্লিট এনগেজমেন্ট ফর্ম নিয়েও আমাদের কাছে একটা এক্সট্রা ভিডিও আছে, তো আপনারা সেটা দেখতে
সেটাতে আপনারা কমপ্লিটলি একটা ক্ল্যারিটি পেয়ে যাবেন যে এনগেজমেন্ট ফর্মের এক একটা অপশনস কিরকম করে ইউজ করতে হয়, আর সেটার হচ্ছে ইউজফুলনেসটা কি। তো এখানে আমি একটা ব্রিফিং দিয়ে দিচ্ছি। সো তারপর যদি আমাকে কোনো মাল্টিপল চয়েস কোশ্চেন সেট করতে হয়, আমি সিলেক্ট ওয়ান অপশনটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করবো রাইট হ্যান্ড সাইডে। ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে এখানে আমাকে যদি কোশ্চেন এডিট করতে হয় এডিট করতে পারবো, অপশনসগুলো আমি নিচে এডিট করতে পারবো। ঠিক আছে। আর যদি আমাকে মেসেজ পাঠাতে হয়, কোনো কাস্টমাইজ মেসেজ আমাকে ক্রিয়েট করে রাখতে হয় যাতে ইউজার্সরা অটোমেটিক কথা বলার পরে যেন মেসেজটা সেন্ড করে দিতে পারে, তাহলে সেন্ড মেসেজটাকে আমি রাইট হ্যান্ড সাইডে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। করার পরে এই পার্টিকুলার এখানে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে হাই কন্ট্যাক্ট নেই, আর থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস আর রিগার্ডস ইউজার নেম। তো এইটা হচ্ছে পার্টিকুলারলি বডি। সো হাই কন্ট্যাক্ট নেম আর রিগার্ডস ইউজার নেমে যে একটা হচ্ছে ডিফারেন্ট একটা ফর্ম্যাট আছে, যে আন্ডারস্কোর আছে, দেন ডাবল ব্র্যাকেট আছে। তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ভেরিয়েবল, এটা অটোমেটিক্যালি হচ্ছে ফেচ করে নেয় ডেটা থেকে। আর যে থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস আছে, এটা হচ্ছে বডি। এটাকে আমরা মিটিয়ে আমাদের যা মেসেজ, যা কাস্টমাইজ মেসেজ আমরা চাই যে আমাদের ইউজার্সরা হচ্ছে পাঠাতে পারো কাস্টমার্সকে, সেটা আমরা এখানে পেস্ট করে দিতে পারি। সিম্পল। ঠিক আছে। তো এটা এরকম করে নর্মালি আমাদের এনগেজমেন্ট ফর্ম আমরা এখানে ক্রিয়েট করতে পারি। এটার জন্য একটা হচ্ছে ডিটেল ভিডিও আছে, ইউটিউবেই আছে, সো আপনারা সেটা দেখতে পারেন। সব কটা অপশনসের ব্যাপারে আপনারা ক্ল্যারিটি পেয়ে যাবেন। সিম্পল। এটা আমরা যখন সেট করে নেবো, সেট করার পরে টপ রাইট কর্নারে সেভ চেঞ্জেসে ক্লিক করবো। সেভ চেঞ্জেস করলে আমার কি হলো, আমার ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে গেল, আমার এনগেজমেন্ট ফর্ম ক্রিয়েট হয়ে গেল। তারপর আমি এখান থেকে আপলোড লিস্ট করতে পারি। ঠিক আছে। বাট ইনিশিয়ালি এখন আমি এখান থেকে করবো না। আমি সিম্পল কি করবো, আমি চলে যাবো কন্ট্যাক্টসে, লেফট হ্যান্ড সাইডে। কন্ট্যাক্টসে যাওয়ার পরে আমি ইন কেস, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নেম, সিটি, স্টেট এগুলো আছে। বাট নর্মালি সিটি স্টেট ইউজুয়ালি থাকে না, কন্ট্যাক্ট নেম আর কন্ট্যাক্ট নাম্বারই থাকে। ঠিক আছে। তো এবার কি হয় কি, অন্য আমার ইন কেস এরকম কোনোদিন যদি নিড হয় যে আমার ডেটাতে চার পাঁচটা আমার কলাম আছে, আর আমি সেই পার্টিকুলার কলামেরও আমার একটা প্রপার্টি চাই যেটা দিয়ে আমি ফিল্টার আউট করতে পারি। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, ওপরে কাস্টম কন্ট্যাক্ট প্রপার্টিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি আমাকে নতুন কোনো, আমার এখানে আমার এই পার্টিকুলার অ্যাকাউন্টে অলরেডি প্রপার্টিস ক্রিয়েটেড আছে, যদি আমাকে নতুন ক্রিয়েট করতে হয় আমি সিম্পল অ্যাড করবো। অ্যাড করে আমি প্রপার্টিটা ক্লিক করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। এবার যেই যে প্রপার্টি আমাকে দেখাতে হবে সেটাকে আমি এনেবল রাখবো, যেটা দেখাতে হবে না সেটা ডিসেবল করতে পারবো। ঠিক আছে। আর যদি আমাকে ডিলিট করতে হয় কমপ্লিটলি, তাহলে কেন কি আমি ম্যাক্সিমাম 20 কাস্টম প্রপার্টি আমি অ্যাড করতে পারি, তাহলে আমাদেরকে নিউ অফ সাপোর্ট টিমকে আমাদেরকে মেল করতে হবে, দেন ওনারা ব্যাক এন্ড থেকে ডিলিট করতে পারবে। সো এখানে যেরকম সিটি একটা করেছি আর স্টেট স্টেট করেছি, মানে আমার যদি ডেটাতে সিটি আর স্টেট কলাম থাকে, তো সিটি আর স্টেট কলামটার সাথে যদি সিটি আর স্টেটের এই ডেটা আপলোডের সময় আমি যদি এই প্রপার্টিটাকে আমি মার্জ করি বা ম্যাপ করি, তাহলে অটোমেটিক বাই সিটি কলাম আর বাই স্টেট কলাম আমি ফিল্টার করতে পারবো। অ্যাডমিনও ফিল্টার করতে পারবে, ইউজার্সও ফিল্টার করতে পারবে। তো এটা ফিল্টার পারপাসের জন্য কাস্টম কন্ট্যাক্ট প্রপার্টি ইজ ভেরি ইউজফুল অ্যান্ড ভেরি নেসেসারি। তো আমি এটা সিম্পল, আমার ভাবুন সিটি আর স্টেট লাগবে, আমি এখানে সিলেক্ট করে নিলাম, দেন আই জাস্ট গো ব্যাক। তারপর এবার আমাকে ডেটা আপলোড করার জন্য সিম্পল আপলোড কন্ট্যাক্টস আছে, আমি আপলোড কন্ট্যাক্টসে ক্লিক করলাম। যে কোনো ডেটা আমাকে আপলোড করতে হবে, আমি সিম্পল এখানে ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমার যদি ডেমো ডেটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, আর একটা ডেমো ডেটা আমি এখানে অ্যাড করলাম। ঠিক আছে। এবার এখানে আমাকে জিজ্ঞেস করছে আমাকে কোনো এক্সিস্টিং ক্যাম্পেইনে আমি লিডটা ঢালবো না নতুন ক্যাম্পেইন বানাবো। বাট আমি অলরেডি ক্যাম্পেইন বানিয়ে দিয়েছি, তো আমি অ্যাড লিখছেন এক্সিস্টিং ক্যাম্পেইন সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি টেস্টিং অনলিটা নতুন বানিয়েছি, এটা আমি ক্লিক করলাম। এবার আমি কি করব, নেক্সট। নেক্সট করার পর আমি দেখতে পাচ্ছি এখানে কিছু কটা প্রপার্টি আসছে, আর রাইট সাইডে ড্রপ ডাউন। এবার আমি এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, আমার ডেটার মধ্যে যা যা কলামস আছে সেটা যে সিস্টেম রিড করে নিয়েছে যে কি কি কলাম আছে, কি আছে ডেটা। বাট সিস্টেম এটা জিজ্ঞেস করছে যে কোন কলামটা নাম, কোন কলামটা নম্বর। কেন কি, অনলি প্রাইমারি কন্ট্যাক্ট নাম্বার ইজ দ্য ম্যান্ডেটরি ওয়ান। ঠিক আছে। তো ওটার বেসিসই সিস্টেম ডেটাগুলোকে আপলোড করে, লিডটাকে আপলোড করে। তো আমরা যদি ওটাকে না বুঝিয়ে দিই তাহলে সিস্টেম বুঝতে পারবে না যে কোনটা নামের কলাম, কোনটা নাম্বারের কলাম। তো আমাদেরকে একটু ম্যাপ করে দিতে হবে। তো আমি নামের সাথে কি করবো, নামটাকে ম্যাপ করবো। নাম্বারের সাথে আমি কি করবো, নাম্বারটা ম্যাপ করবো। তারপর বাকি যে দেখছি আমার এই জিনিসগুলো দরকার নেই, আর এই অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস আমার ডেটাতে নেই, আমার দরকার নেই, আমার ম্যাপ করার দরকার নেই। যেটা আছে সেটাই করতে হবে, যেটা নেই সেটা আমি ছেড়ে দেবো। সিম্পল। অ্যাডিশনাল সেটিংয়ে যাবো, গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি লিড ডুপ্লিকেসি আমি মার্জ ডুপ্লিকেট রাখতে পারি। ঠিক আছে। ফলো আপ, অ্যাসাইন টু ইউজার, এইগুলো আমার ডেটাতে নেই, ছেড়ে দিলাম। সিম্পল আমি নেক্সট করবো। নেক্সট করার পর এবার কি, কাস্টম কন্ট্যাক্ট প্রপার্টি, যেটা একটা এক্সট্রা কলাম আমার ডেটাতে, যেটার থ্রু দিয়ে আমি ফিল্টার অপশন চাই, সেটা এবার আমাকে জিজ্ঞেস করছে যে সেই পার্টিকুলার কলামটা কোথায়। আমি এখানে দেখবো আমার ডেটাতে আছে, হ্যাঁ ডেটাতে সিটি আছে, তার মানে আমি সিটি ওয়াইজ আমি ফিল্টার করতে চাই, আমি ম্যাপ করে দিলাম। এবার স্টেট ওয়াইজ আমি ফিল্টার করতে চাই বলে স্টেটটাও আমি ম্যাপ করে দিলাম। এবার আমি কি করবো, সাবমিট। যখনই সাবমিট করবো,
আমি ওকে করে দেবো। করার পরে আমি দেখতে পাচ্ছি অটোমেটিক আমাকে এই পার্টিকুলার ক্যাম্পেইনে আমাকে নিয়ে চলে গেল। এখানে আছে যে লিডগুলো আপলোড হয়ে গেছে সেটাও আমি দেখতে পাচ্ছি একটা স্ট্যাটিস্টিক্সে, লিড অ্যানালিসিসে। এবার আমি ওপরে ভিউ লিডসে ক্লিক করব। ভিউ লিডসে ক্লিক করার পরে আমি দেখতে পারি যেখানে কমপ্লিট লিড আমার হচ্ছে দেখাচ্ছে যে লিড আপলোড হয়ে গেছে। যে কোনো লিডে আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমি এটার কমপ্লিট ডিটেলস দেখতে পাচ্ছি। আমার ডেটাতে যা যা ছিল ডিটেলস এই লিডের ব্যাপারে সব এখানে দেখাচ্ছে, টাইমলাইনে দেখাচ্ছে। ঠিক আছে, সাথে সাথে এবার যদি হচ্ছে আমাকে নর্মালি ওপর থেকে সার্চ করতে হয়, আমি রাইট সাইডে আমি সার্চের বাটনও আছে, যে কোনো লিডকে আমি বাই নাম্বার আমি সার্চ করতে পারবো, নাম্বার দিয়ে আমি এটা ফিল্টার করতে পারবো। সাথে সাথে এবার আমি ওপরে একটা ফিল্টার অপশন দেখছি। আমি যদি জাস্ট ফিল্টার অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমি নাম দিয়ে, নাম্বার দিয়ে, সিটি দিয়ে, স্টেট দিয়ে যে কোনো লিডকে আমি ফিল্টার আউট করতে পারবো। ইভেন আমার যদি যখন কলিং করা শুরু হয়ে যাবে, যখন ডেটাগুলো ক্যাপচার হওয়া শুরু হবে, তখন বাই ইউজার, বাই স্টেটাস, বাই লাস্ট কল ডেট, বাই স্টেজেস, বাই ট্যাগস, বাই ক্রিয়েশন ডেট, বাই কন্ট্যাক্ট সোর্স, বাই ফলো আপ, বাই কল অ্যাটেম্পটস, আমি কমপ্লিটলি আমার ডেটাটাকে আমি ফিল্টার আউট করতে পারবো। সো আমাদের ফিল্টার অপশনটা বহুত ফ্লেক্সিবল। অ্যাজ পার আর প্রেফারেন্স আমি ডেটাটাকে ফিল্টার আউট করতে পারবো। ঠিক আছে, আমি সিম্পল এখানে ক্যান্সেল করে দিলাম। তো আমাদের বহুত মেজর ভেরিয়াস অপশনস আছে। ফিল্টার অপশনটা আমাদের বহুত ফ্লেক্সিবল অ্যান্ড বহুত ভাস্ট। যেটা চাই আমার যেই হিসাবে চাই আমি ফিল্টার আউট করতে পারবো। ইভেন আমি ডুয়াল অ্যান্ড ট্রিপল ফিল্টারও একসাথে অ্যাপ্লাই করে আমি নিজ ডেটাটাকেও আমি রিভিউ করতে পারবো। ঠিক আছে, দেন ইন কেস যদি আমি কোনো একটা লিডকে আমি সিলেক্ট করে নিলাম, করার পরে আমি ওপরে একটা অপশন আছে বাল্ক অ্যাকশন। বাল্ক অ্যাকশনে ক্লিক করলে আমার যদি লিডটাকে যদি আমার অ্যাডমিন পোর্টাল থেকে আমাকে ওকে আপডেট করতে হয়, বা স্টেটাস স্টেজ যদি চেঞ্জ করতে হয় বা কাস্টমাইজ করতে হয়, আমি এখানে আপডেট থেকে করতে পারবো। যদি আমাকে ডিলিট করতে হয় আমি ডিলিট করতে পারবো। যদি আমাকে অন্য ক্যাম্পেনে মুভ করতে হয় সেটা করতে পারবো। আমাকে যদি কপি করতে হয় অন্য ক্যাম্পেনে, জাস্ট আমি কপিও করে দিতে পারবো। আমাকে যদি লিডটাকে ক্লোজ করে দিতে হয়, বা আমি ক্লোজও করতে পারবো। মানে লিডটা ডেটাতে ডেটাবেসে থাকবে, বাট ক্লোজ হবে। ক্লোজ থাকলে কি হবে কি আমাদের কোনো ইউজারের কাছে ডেটাটা আর ট্রান্সফার হবে না। আর আমি যদি আপডেটে ক্লিক করি, এখান থেকে আমি সিম্পল আমি কি করতে পারি, স্টেজ চেঞ্জ করতে পারি। যে কোনো একটা স্টেজ চেঞ্জ করে নিলাম, ইন প্রগ্রেস করে নিলাম, ট্যাক্স চেঞ্জ করে দিলাম। আমি এখানে রিঅ্যাসাইনও করতে পারি। আমি রিঅ্যাসাইন করে দিলাম লক্ষ্যে, করে আমি আপডেট করে নিলাম। আপডেট করার পরে আমি ইয়েস কনফার্ম ক্লিক করবো। করার পর আমি দেখতে পাচ্ছি যে এই পার্টিকুলার ডেটাটা স্টেজ চেঞ্জ হয়ে গেছে, ট্যাগ চেঞ্জ হয়ে গেছে, আর এটা রিঅ্যাসাইন হয়ে গেছে। তো আমি যে কোনো ডেটাকে, যে কোনো লিডকে আমি বাল্ক অ্যাকশনে গিয়ে আমি ওর সাথে আমি ওকে কাস্টমাইজও করতে পারি, অ্যান্ড সাথে সাথে লিডটাকে আমি রিঅ্যাসাইনও করতে পারি। ঠিক আছে, এটা হয়ে গেল আমার লিড সামারি। এবার টপ রাইট কর্নারে কল লগস আছে। যখনই আমি কল লগসে ক্লিক করবো, এখানে যখনই কলিং হওয়া শুরু হয়ে যাবে, কলিং হওয়ার পর থেকে এখানে কমপ্লিট এখানে হিস্ট্রি ক্যাপচার হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, যে কলটা কল হয়েছে, কি কল হয়েছে, কে কল করেছে, কমপ্লিট হিস্ট্রি। আর যখনই আমি এখানেও আমি দেখতে পাচ্ছি এখানে ফিল্টার অপশন আছে, ইউজার ওয়াইজ, ডে ওয়াইজ, কল স্টেটাস ওয়াইজ, সাথে সাথে কল টাইপ ওয়াইজ। ঠিক আছে, আমি যে কোনো ফিল্টার অ্যাপ্লাই করে এখানে আমি ডেটাটাকে ফেচ করতে পারবো। আমি লিড নাম্বার ওয়াইজ আমি এখানে আমি সার্চ করতে পারবো। দেন আমি যখন লিড ডেটাটাকে ডাউনলোড করবো, তো আমি কমপ্লিট হিস্ট্রি পেয়ে যাবো। এখান থেকে আমার ডাউনলোডের অপশন, আমি ওপর থেকে আমি ডাউনলোড করতে পারবো। তাতে কি হবে, আমি কমপ্লিট হিস্ট্রি পেয়ে যাবো, যে কে কল করেছে, কখন কল করেছে, কতবার কল করেছে, কোন কোন স্টেজেস অ্যান্ড ট্যাগস এসেছে যে ওটাকে আপডেট করা হয়েছে, ওখানে মেসেজ পাঠানো, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়েছে কি হয়নি, কল রেকর্ডিংটা কি, সব কমপ্লিট। আর আমাদের লিড সামারিতে আমি আবার যেতে পারি। লিড সামারিতে যে কোনো লিডে আমি ক্লিক করলে এখানে কমপ্লিট টাইম লাইনও আমি দেখিয়ে নিতে পারবো, যে কোন লিডে কতবার ট্রাই করা হয়েছে, কি ট্রাই করা হয়েছে। আমি কল লগস থেকেও আমি কল রেকর্ডিং পাবো। ইভেন আমি লিড সামারি থেকেও আমি এই টাইমলাইন সেকশন থেকেও আমি কল রেকর্ডিং পেয়ে যাবো, এক একটা পার্টিকুলার টাইমে কোন কোন টাইমে কোন কতবার কল করা হয়েছে। সো খুবই ফ্লেক্সিবল আমাদের লিডটাকে আমাদের ভ্যালিডেট করা, বা লিডটাকে মনিটর করা বা অ্যানালাইজ করা। তো যখন আমরা লিড সামারি কল লগস হয়ে গেল, আমরা ডেটা আপলোড করলাম, আমরা দেখে নিতে পারবো, মনিটর করতে পারবো। তারপর আরেকটা কি, তারপর আমাদেরকে দেখা যাবে রিপোর্ট সেকশনটা। এখানে অলরেডি আমরা লিড সামারি আর কল লগস থেকেও আমরা রিপোর্ট দেখতে পাই। বাট আমাদেরকে যদি একটা নর্মাল অ্যানালিটিক্স ওয়ালা রিপোর্ট চাই, সেটার জন্য আমরা কি করবো, লেফট হ্যান্ড সাইডে রিপোর্টসে যাবো। রিপোর্টসে যাওয়ার পরে এখানে দুটো অপশন, ইউজার আর ক্যাম্পেইন। আমি ইউজারে গেলাম, যাওয়ার পরে আরো তিনটে অপশন, আমি কল রিপোর্টে গেলাম। কল রিপোর্টে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি ওপরে ডে ওয়াইজ, ইউজার ওয়াইজ আমার কাছে আছে, আমার কাছে ফিল্টার অপশন আছে, আমি ফিল্টার আউট করতে পারি। বাকি না হলেও আমি এখানে দেখতে পারি যত ইউজার্স আছে তাদের কমপ্লিট এখানে ডে ওয়াইজ আমার এখানে হিস্ট্রি চলে আসবে। কমপ্লিট এখানে ওদের কমপ্লিট ওভারভিউ চলে আসবে যে ওরা কি কাজ করছে। অ্যাকর্ডিংলি আমি এখান থেকেই দেখতে পারবো যে আমার কোন দিন কোন ইউজার কিরম কাজ করেছে, কটা কল অ্যাটেন্ড করেছে, কানেক্ট কটা হয়েছে, কমপ্লিট হিস্ট্রি পেয়ে যাবো। তো আমি এখান থেকে আমি
পুরো ওভারভিউ আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তো ইভেন কত কল টাইম কথা বলেছে, অ্যাভারেজ কল টাইম কি, অ্যাভারেজ ফর্ম ফিলিং টাইম কি, কমপ্লিট হিস্ট্রি। ঠিক আছে, এবার আমি হচ্ছে সিম্পল আবার রিপোর্টসে যাব, যাওয়ার পরে ইউজারে ক্লিক করব, দেন আমি যাব লগ ইন রিপোর্টে। লগ ইন রিপোর্টে যাওয়ার পরে ইভেন ইউজারের কল রিপোর্টে গেলে কল রিপোর্টে আমি উপরে ডাউনলোডের অপশন আছে। আমার যদি ইন কেস আমাকে এদের হচ্ছে যে লিডার বোর্ড হিসাবে আমাকে হচ্ছে ডাউনলোড করে আমাকে যদি ইউজার্সের গ্রুপে পাঠাতে হয় আমি সেটাও করতে পারবো। পুরো রিপোর্টটাকে যেদিনের যেই ইউজারের রিপোর্ট আমাকে ডাউনলোড করতে হবে এখান থেকে ফিল্টার করবো, ডাউনলোড করবো, দেন আমি পাঠিয়ে দিতে পারবো। তারপর রিপোর্টসে আমি ইউজারে গিয়ে আবার লগ ইন রিপোর্ট, লগ ইন রিপোর্টে আমি যে কোনো একটা ইউজারকে সিলেক্ট করে নিলাম জেসে, দেন ডেটটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেন আমি গো করবো, গো করার পরে উপরে চলে আসে আওয়ারলি রিপোর্ট, মানে প্রত্যেক ঘন্টার স্লটে কত কল করেছে, তার মধ্যে কটা কানেক্টেড আছে কত নট কানেক্টেড আছে, এটা একটা বার গ্রাফ চলে আসবে। দেন নিচে চলে আসবে কমপ্লিট অ্যাক্টিভিটি হিস্ট্রি, যে কখন কল করেছে, কখন লগ ইন করেছে, কখন হচ্ছে যে উনি ব্রেকে গেছেন, আবার কখন হচ্ছে রিকল করা শুরু হয়েছে, ব্রেক থেকে এসছে। কমপ্লিট হিস্ট্রি এখানে চলে আসবে, সাথে সাথে ডেটের সাথে, আর ডেট অ্যান্ড টাইমের সাথে। তারপর হচ্ছে কটা কল অ্যাটেম্প হয়েছে টোটাল, আর কটা ব্রেক নিয়েছে সেটাও থাকবে। আর রাইট সাইডে আছে একটা ডে রিপোর্টও থাকবে, একটা পাই চার্ট হিসাবে। ঠিক আছে, সাথে সাথে আমি ওপর সাইড থেকে আমি হচ্ছে ডাউনলোড আওয়ারলি রিপোর্ট করলে আমি আওয়ারলি রিপোর্টও আমি ডাউনলোড করতে পারবো, করে নিয়ে আমি হচ্ছে ইউজার্সদের গ্রুপে আমি বাড়াতে পারবো। সেটা তো একটা হচ্ছে ক্ল্যারিটি পাবে ইউজার্সরা, যে কোন ঘন্টায় কোন ইউজার কটা কল করছে, কি কল করছে, ওদের কমপ্লিট অ্যাক্টিভিটি এখান থেকে ট্রেস হয়ে যায় কল রিপোর্ট আর লগ ইন রিপোর্ট থেকে। এবার রিপোর্টসে গেলাম, ইউজারে গেলাম, এবার আমি ফলো আপ রিপোর্টে গেলাম। যাওয়ার পরে এখানে আমি দেখতে পারবো যে কোন পার্টিকুলার ইউজার কোন ম্যানেজারকে রিপোর্ট করছে, আর তাদের হচ্ছে আজকে কটা ফলো আপ ডিউ আছে, আর গতকালকে হচ্ছে কটা ফলো আপ মিসড হয়েছে, আর ওদের অ্যাভারেজ স্ট্যাট কি ফলো আপসের, আর কমপ্লায়েন্স পার্সেন্টেজ, পুরো কমপ্লিট এখানে দেখা যাবে। আর যদি ইনকেস আমি যদি ওপর থেকে আমি ইউজার ওয়াইজ আমি এটাকে হচ্ছে ফিল্টার আউট করতে পারি, ইভেন আমি রিপোর্টিং টু ম্যানেজার ওয়াইজও আমি এখানে ফিল্টার আউট করতে পারি। ঠিক আছে, করার পরে আমি এখান থেকে একটা কমপ্লিট একটা ওভারভিউ পেয়ে যাবো, আর এখানে আইতে ক্লিক করলে আমি কমপ্লিট হিস্ট্রি দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা, এটা কোন হিসাবে কি হিসাবে এটা হচ্ছে পার্সেন্টেজটা ক্যালকুলেট হচ্ছে। তো সব ইউজারের কটা ফলো আপ ওরা মিস করছে, কটা ফলো আপ ডিউ আছে, আর ওদের যে ট্যাট অ্যাভারেজ ট্যাট মানে ফলো আপ আসছে, আর ফলো আপের কমপ্লিশনের যে ট্যাটটা হচ্ছে, ফলো আপসগুলো ওরা কোন পার্টিকুলার টাইমের মধ্যে কোন টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে ওরা কমপ্লিট করছে, তো সেই এটা হচ্ছে ট্যাট। ঠিক আছে, দেন কমপ্লায়েন্স পার্সেন্টেজও এখানে দেখা যাবে। তারপর দেন যখনই এসে যে ইউজারে এখানে আমরা দেখতে পারবো সেই হিসাবে আমরা হচ্ছে লিড সামারিতে গিয়ে ফিল্টার করলে আমরা পেয়ে যাবো যে কি চলছে অ্যাকচুয়ালি। দেন রিপোর্টস, রিপোর্টসে যাওয়ার পরে ক্যাম্পেইন, ক্যাম্পেইনে গেলাম, ক্যাম্পেইন রিপোর্ট, ক্যাম্পেইন রিপোর্টে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে যত ক্যাম্পেইন আমার রান হচ্ছে আমার অ্যাকাউন্টে সব ক্যাম্পেইন এখানে শো হবে। সেটাও আমি ওপর থেকে ডে ওয়াইজ পাইপলাইন টাইপ ওয়াইজ, মানে পাইপলাইন মানে আমাদের যে প্রসেস ফ্লোটা, দেন ক্যাম্পেইন স্টেটাস ওয়াইজ যে আদে ওটা অ্যাক্টিভ না পজ, এইসব ওয়াইজে আমি হচ্ছে কমপ্লিটলি ফিল্টার আউট করে আমি ক্যাম্পেইনটাকে বার করতে পারবো। দেন ওই পার্টিকুলার ক্যাম্পেইনের প্রগ্রেস কি চলছে আমি এখান থেকে দেখতে পারবো, যে টোটাল কল অ্যাটেম্পটেড, কানেক্টেড, কনভার্টেড এন্ড লস্ট, কমপ্লিট হিস্ট্রি আমি এখানে পেয়ে যাবো। দেন আমি এখান থেকে সিম্পল আমি ডাউনলোডও করতে পারবো কোন কোন ক্যাম্পেইনে আমাকে কি করতে হবে। ঠিক আছে, সিম্পল যদি আমি যে কোনো একটা ক্যাম্পেইনকে আমি ক্লিক করে নিলাম, করার পরে আমাকে অন্য একটা ইয়েতে একটা পেজে আমাকে রিডাইরেক্ট করবে, সেখানে সেই পার্টিকুলার ক্যাম্পেইনেরই আমাকে হচ্ছে প্রগ্রেস রিপোর্ট দেখাবে, বাট অ্যাজ পার দ্য ইউজার ওয়াইজ। আমি এখানে লেফট হ্যান্ড সাইড দেখতে পারি ডেট ওয়াইজ, রোল ওয়াইজ, ইউজারের রোল ওয়াইজ, আর অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ ইউজার্সের ওয়াইজও আমি এখানে ফিল্টার আউট করে দেখতে পারবো। তো মানে আমাকে সেম ক্যাম্পেইনে আমাকে প্রোগ্রেস রিপোর্টও এখানে দেখাচ্ছে, বাট ইউজার পার্সপেক্টিভে যে কোন ইউজার এখানে কিরকম কাজ করেছে। তারপরে আমি ডাউনলোডও করতে পারবো, সেটাও আমি ডাউনলোড করতে পারবো। তো কমপ্লিট ওভারভিউ এখানে দেখানো যাচ্ছে যে একটা ক্যাম্পেইনের প্রোগ্রেস রিপোর্টও দেওয়া হচ্ছে, সাথে সাথে ওই পার্টিকুলার ক্যাম্পেইনের মধ্যে বা যে কোনো পার্টিকুলার ক্যাম্পেইনের ভেতরে ইউজার পার্সপেক্টিভে যে কিরকম চলছে, কিরকম কাজ করছে, সেটারও আমি রিপোর্টটা ডাউনলোড করতে পারবো। এটা বহুত ভালো হচ্ছে যে একটা ওভারভিউ আমরা পেতে পারি। ঠিক আছে, এখানে নিউডভ পোর্টাল ইটসেলফ হচ্ছে যে একটা খুবই ভালো হচ্ছে যে মনিটর অ্যান্ড অ্যানালাইজিং সফটওয়্যার। তারপর হচ্ছে আমি রিপোর্টস আবার যাব, ক্যাম্পেইনে গেলাম, দেন ক্যাম্পেইন লিড রিপোর্ট, ক্যাম্পেইন লিড রিপোর্টে যাওয়ার পরে আমি যে কোনো একটা ক্যাম্পেইন সিলেক্ট করবো। তো লেটস সে টেস্টিং অনলি সিলেক্ট করলাম, আমি ওকে করলাম। তো এই পার্টিকুলার ক্যাম্পেইনে যে লিডের হচ্ছে মানে লিড অ্যানালিসিসটা আমি এখান থেকে পেয়ে যাবো, যে কোন লিড কিসে আছে, টোটাল লিড কটা আছে, কটা আছে ওপেন আছে, ইন প্রোগ্রেস কটা আছে, ক্লোজ কটা আছে, নট কানেক্টেড কটা, ইয়েস কানেক্টেড কটা, তার ফার্দার বাইফিকেশন কি, কমপ্লিট একটা আছে আমি একটা ওভারভিউ পেয়ে যাবো। এটা অ্যাজ আ কমপ্লিট একটা ড্যাশবোর্ড কাজ করছে, যে যে কোনো ক্যাম্পেইনের আমি হচ্ছে সিম্পল আমি লিড সামারিটা আমি এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার হচ্ছে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ট্রেন্ডস। ট্রেন্ডসে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে বিজনেস ট্রেন্ড আছে, এখানে ইউজার ট্রেন্ড আছে। আমি যদি বিজনেস ট্রেন্ডে যাই,
তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার বিজনেস ট্রেন্ডে আমি হচ্ছে এখানে হচ্ছে ফিল্টার আউট করতে পারবো লাস্ট 30 ডেজ গ্রাফ অ্যান্ড উইজেট, যে আমার অ্যাকচুয়ালি হচ্ছে যে কোন গ্রাফগুলো দেখতে হবে, ঠিক আছে। আর আমি যদি এখানে হচ্ছে আমি উইজেটে ক্লিক করি, সেখানে দেখতে পাচ্ছি যে আমাকে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাকে কোন উইজেটগুলো আমাকে দেখতে হবে। তো সেই হিসাবে আমি এখানে হচ্ছে একটা কমপ্লিট ফ্লো আমি হচ্ছে এখানে দেখতে পারবো, অ্যাজ আমি দেখতে পাচ্ছি যে কমপ্লিট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি এখানে চেক করতে পারবো। এখানে আছে কি হচ্ছে কি না হচ্ছে এটা আমি একটা বুঝতে পারবো, ঠিক আছে। অ্যানালাইজ করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তারপর আমি যে ট্রেন্ডসে গিয়ে আমি যদি ইউজার ট্রেন্ডে যাই নিও, ইউজার ট্রেন্ডে গিয়েও সেম জিনিস আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি ওপর থেকে হচ্ছে আমি ডে ওয়াইজ আমি ফিল্টার আউট করতে পারবো, ইউজার ওয়াইজ আমি এখানে ফিল্টার আউট করতে পারবো। সিমিলারলি আবার আমি গ্রাফ অ্যান্ড উইজেটস ওয়াইজও আমি ফিল্টার আউট করতে পারবো যে অ্যাকচুয়ালি কি কি চাই আমার। তো আমি যে কোনো অপশন আমি সিলেক্ট করব, যাই আমার চাই, ঠিক আছে। সেই পার্টিকুলার অপশনসের হচ্ছে আমি এখানে কমপ্লিট একটা হচ্ছে ওভারভিউ পেয়ে যাবো, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পেয়ে যাবো যে কি চলছে, টোটাল নাম্বার অফ ব্রেকস, টোটাল ব্রেক টাইম, কল টাইম, অ্যাভারেজ কল টাইম, কমপ্লিট একটা আমি এখানে পেয়ে যাবো, ঠিক আছে। এটাও একটা ওয়ে অফ মনিটরিং অ্যান্ড অ্যানালাইজিং। রিপোর্টস তো আছে, প্লাস একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও আমি ট্রেন্ডস থেকে পেয়ে যাবো, ঠিক আছে। দেন আর মার্কেট প্লেস তো ইজ বেসিক্যালি আমাদের ক্লাউড টেলিফোনি আইভিআর এর জন্য আর হোয়াটসঅ্যাপ এপিআই এর জন্য। সো ইটস ওকে। দেন ইয়েস, সো ইন্টিগ্রেশনস, এখানে নর্মালি ইন্টিগ্রেশনসে ক্লিক করলে জব আমাদের সব বেসিক ইন্টিগ্রেশনস আমি এখান থেকে চেক করতে পারবো। সব বেসিক ইন্টিগ্রেশনস আমাদের এখানে আছে। তো এখান থেকে হচ্ছে সব বেসিক ইন্টিগ্রেশন আমি ইউজ করতে পারবো, দেন ওয়েবহুক থেকেও আমি ইয়ে করতে পারবো। সো ইয়া, দ্যাটস অল, দ্যাটস অল অ্যাবাউট দ্য অ্যাডমিন পোর্টাল। সো থ্যাংক ইউ।